নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা থেকে হাট কবিতাটির হাতে কলমে প্রশ্নোত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন আছে, কোন সাহিত্যিক গোষ্ঠীর সঙ্গে যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল? উত্তর হবে কল্লোল গোষ্ঠীর সঙ্গে যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। নেক্সট প্রশ্ন, তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর হবে তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম মরীচিকা এবং ত্রিজামা। নেক্সট প্রশ্ন, নিচের বাক্যগুলি থেকে এমন শব্দ খুঁজে বের করো যার প্রতিশব্দ কবিতার মধ্যে আছে, কবিতার সেই শব্দটি পাশে লেখো। দেখো, 2-1 প্রশ্ন, আধার সাজে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছে। এখানে সাজে থেকে হবে সন্ধ্যায়। নেক্সট প্রশ্ন আছে, আলো আমার আলো ওগো আলো ভুবন ভরা। এখানে আলো থেকে হবে আলোক। নেক্সট প্রশ্ন আছে, দেখো, তুমি আমার সকালবেলার সুর। সকালবেলা থেকে হবে প্রভাত। নেক্সট প্রশ্ন, আমার রাত পোহালো শারদ প্রাতে। রাত থেকে হবে নিশা। 2-5 প্রশ্ন, দিনের বেলা বাঁশি তোমার বাজিয়েছিল। দিনের বেলা থেকে হবে দিবস। 3 নম্বর প্রশ্নে আছে, সমচ্চারিত বা প্রায় সমচ্চারিত ভিন্নার্থক শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। দ্বীপ থেকে হবে প্রদীপ এবং দ্বীপ থেকে হবে জল বেষ্টিত স্থলভাগ। দর থেকে হবে দাম এবং দর থেকে হবে পারদর্শী। শাক থেকে হবে শাখা প্রশাখা এবং শাক মানে হচ্ছে শঙ্খ। বাধা মানে হচ্ছে নিষেধ এবং আরেকটা বাধা মানে হচ্ছে বন্ধন। নৃত্য মানে রোজ এবং নৃত্য মানে নাচ। 4 নম্বর প্রশ্ন আছে, দেখো, নিচের শব্দগুলি গদ্যে ব্যবহার করলে কেমন হবে লেখো। সহিয়া থেকে হবে সহ্য করে, সেথা থেকে হবে সেখানে, সহি থেকে হবে সহ্য করি, সবে থেকে হবে সকলে, তবে থেকে তাহলে, মুদিল থেকে হবে বন্ধ করলো। 5-এর প্রশ্নে আছে, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, কতগুলি গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে? উত্তর হবে 10-12টা গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে। নেক্সট প্রশ্ন, হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? উত্তর হবে সন্ধ্যাবেলায় সেখানে কেউ থাকে না বলে সন্ধ্যা প্রদীপ জ্বলে না। নেক্সট প্রশ্ন, কার ডাকে রাত্রি নেমে আসে? উত্তর হবে একক কাকের ডাকে রাত্রি নামে। নেক্সট প্রশ্ন, ওপারের লোক কেন এপারেতে আসে? উত্তর হবে ওপারের লোক পসরা সাজিয়ে এপারে বিক্রি করতে আসে। নেক্সট প্রশ্ন, হিসাব নাহিরে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা। কোন হিসেব নেই কেন? কোনো হিসেব নেই কেন? উত্তর হবে এত লোক হাটে যাওয়া আসা করে যে কোনো হিসেব রাখা সম্ভব হয় না, হিসাব রাখার প্রয়োজনও হয় না। 6 প্রশ্নে আছে, কবিতায় বর্ণিত হাটের চেহারাটা কেমন লেখো। হাট বসার আগে, হাট চলাকালীন, হাট ভাঙার পর। দেখো, উত্তর হবে হাট বসার আগে। প্রভাতে সেখানে ঝাঁট পড়ে না, ফলে জায়গাটা অপরিচ্ছন্ন থাকে। হাট চলাকালীন বহু লোকের ভিড়, বেচাকেনা নিয়ে দরাদরি চলে, কানাকড়ি নিয়ে চলে টানাটানি, কোলাহল মুখর পরিবেশ। আর হাট ভাঙার পর কেউ কাঁটে কড়ি বেঁধে নিয়ে যায়, কেউ বা খালি হাতে ফিরে যায়। সন্ধ্যাবেলা অন্ধকার নেমে আসে, নিস্তব্ধতা নেমে আসে। 7-এর প্রশ্ন, নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো। 7-1 প্রশ্ন, হাটের স্থান ছাড়িয়ে দূরের গ্রামের ছবি কিভাবে কবিতায় ফুটে উঠেছে? উত্তর হবে 10-12টি গ্রামের মাঝে একটা হাট বসে, দূরে দূরে সেই গ্রামে প্রদীপ জ্বলে ওঠে সন্ধ্যাবেলায়, কিন্তু গ্রামের পাশের হাটে সকালে ঝাঁটও পড়ে না, সন্ধ্যায় প্রদীপও জ্বলে না। গ্রামের মানুষ প্রতিদিনের হাটে বেচাকেনা সেরে ফিরে যায়। কোলাহল মুখর হাট সন্ধ্যাবেলায় নিস্তব্ধ হয়ে অন্ধকারে ডুবে যায়। 7-2 প্রশ্ন, প্রকৃতির ছবি কিরূপ অসীম মমতায় কবিতায় আঁকা হয়েছে তা আলোচনা করো। দেখো, উত্তর হবে কবি কল্পনা করেছেন বকের পাখায় সূর্যাস্তের শেষ আলো ঢাকা পড়ে যায়, ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে, দূরের গ্রামগুলিতে সন্ধ্যা প্রদীপ জ্বলে ওঠে, কিন্তু হাট পড়ে থাকে অন্ধকারে, সেখানে দলছুট কোনো ক্লান্ত কাকের ডাকে সন্ধ্যা নেমে আসে। হাটের জীর্ণ দোচালা ঘুমিয়ে পড়ে, বাঁশের ফাঁকে হাওয়া ঢুকে বাঁশির মতো বাজতে থাকে, উদাস আকাশ মুক্ত বাতাস খেলা করে, নদীর বাতাস যেন পাকুড় গাছের শাখায়
প্রশ্বাস ছাড়ে, অথচ দিনের বেলায় হাটের এই মুক্ত প্রাঙ্গণে মানুষের আনাগোনার শেষ নেই। তখন কত কোলাহল, হিসাব নিকাশ, লাভ ক্ষতি, এই নাটক চিরন্তন। 7 দাগে 3 প্রশ্ন, বাজে বায়ু আসি বিদ্রুপ বাসি, কবির এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? উত্তর হবে, হাটের দোতলার বাঁশ পুরনো হয়ে গিয়ে জীর্ণ হয়ে যায়, তখন তাদের মধ্যে ফাঁক সৃষ্টি হয়। সেই ফাঁক দিয়ে হাওয়া চলাচল করে, ফলে কবির মনে হয় যেন বাতাসে বিদ্রুপের বাঁশি বাজে। সেই বাঁশি হাটকে মনে করিয়ে দেয় তার একাকিত্বের কথা, নির্জনতার কথা। দিনের বেলা কত কোলাহল, অথচ রাত্রে অন্ধকার ও গভীর নির্জনতা। 7-4 প্রশ্ন, উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা, কোন প্রসঙ্গে কবি আলোচ্য পংক্তিটি লিখেছেন? তিনি এখানে কোন খেলার কথা বলেছেন? চিরকাল চলে চলে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? দেখো, উত্তর হবে, কবি হাট যেখানে বসে সেই স্থানটি সম্পর্কে এমন কথা বলেছেন। এখানে তিনি ক্রেতা বিক্রেতার কেনা বেচা ও যাওয়া আসাকে খেলা বলেছেন। চিরকাল অর্থাৎ সকল সময়ের কথা বলেছেন। একদল লোক হাটে আসে কিনতে, একদল লোক আসে বেচতে, অর্থাৎ এই কেনাবেচা ও তাকে কেন্দ্র করে ক্রেতা বিক্রেতার আনাগোনার কোনো বিরাম নেই। এই কারণে এটিকে চিরকাল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, 7-5, তোমার দেখা কোনো হাটের বা বাজারের অভিজ্ঞতা জানিয়ে দূরে থাকা এমন কোনো বন্ধুর কাছে একটি চিঠি লেখো। দেখো, প্রথমে অ্যাড্রেসটা লিখে দেবে, তারপর প্রিয় সুনন্দিতা, অনেকদিন তোমায় চিঠি দিইনি, আশা করি ভালো আছো। আমি বাবা মায়ের সঙ্গে শিমুলতলা বেড়াতে গিয়েছিলাম, ওখানে আমার এক দারুণ অভিজ্ঞতা হয়েছে। ওখানে আমি হাট দেখেছি, আমি এর আগে কখনো হাট দেখিনি, তাই এটা আমার কাছে নতুন অভিজ্ঞতা। আমাদের রোজের বাজারের সঙ্গে হাটের তফাৎ হলো, হাট সপ্তাহে 2 দিন বসে, অনেক দূর দূর জায়গা থেকে মানুষ বেচা কেনা করতে আসে, অনেক রকমের জিনিস হাটে মেলে, ফলে মানুষের হাটে আসা একসঙ্গে 3-4 দিনের দোকান বাজার করে নিয়ে যায়। হাটে গরু, মোষ, ছাগল, মুরগি থেকে আরম্ভ করে কাঁচা আনাজ, ফল, এমনকি শাড়ি গামছাও বিক্রি হয়। অর্থাৎ হাট মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচার উপযুক্ত স্থান। মনে পড়ে যাচ্ছিল ছোটবেলায় সহজ পাঠে পড়া কুমোর পাড়ার গরুর গাড়ি। সত্যি সত্যি হাটে মাটির হাঁড়ি কুড়ি তো বটেই, এমনকি অ্যালুমিনিয়ামের বাসন কোসন বিক্রি হয়। সব মিলিয়ে হাটটি খুব ছোট হলেও সুন্দর। তুমি এমন হাট কখনো দেখেছো কি? পরের চিঠিতে জানিও। বড়দের প্রণাম দিও, ভালোবাসা সহ তোমার আশালতা। নেক্সট প্রশ্ন আছে, দেখো, তোমার দেখা একটি হাট বা বাজারের ছবি তুমি এঁকে দেখাও, এটা তোমরা নিজেরাই করবে। নেক্সট প্রশ্ন, এখন হাট ও বাজারের মধ্যে কোনো তফাৎ খুঁজে পাও? এ বিষয়ে তোমার মতামত জানিয়ে 5টি বাক্য লেখো। দেখো, উত্তর হবে, হ্যাঁ, হাট রোজ বসে না, বাজার রোজ বসে। হাট নির্দিষ্ট 1 দিন বা 2 দিন বসে, কিন্তু বাজার প্রতিদিন নির্দিষ্ট স্থানে বসে। হাটে খাদ্যদ্রব্য ছাড়াও আরও নানা জিনিস বিক্রি হয়, কিন্তু বাজারে প্রধানত খাবারের জন্য কাঁচামাল পাওয়া যায়। হাট নানা ধরনের হয়, যেমন পশু পাখির হাট, কিন্তু বাজারে এ ধরনের কোনো বিক্রি বাটা হয় না। হাটের ব্যাপ্তি বড়, কিন্তু বাজারের ব্যাপ্তি বড় নয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।